হরি ওম। আজকে আমরা যে বিষয়টি সম্বন্ধে শিখব তা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমাকে অনেকেই বলেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই নিয়ে নানান প্রকার কনফিউশন আছে। কোন শব্দ কীরকম, সেখানে বন্ধনান না বন্ধনাথ, মুক্ষীয় না মোক্ষীয়, এরকম নানান সংশয় এই মন্ত্রটি নিয়ে হয়ে থাকে। তাই আজকে আমরা আজকের এই আলোচনা পর্বে আমার যে সংস্কৃত ইউটিউব চ্যানেল, সেই সংস্কৃত ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিখব এবং প্রত্যেকটি শব্দের উচ্চারণ এবং তার সুর ও অর্থ আমরা ধীরে ধীরে জানব। সকলের কাছে অনুরোধ, আপনারা ধৈর্য ধরে একটু শুনুন। প্রথমে মন্ত্রটি কি আছে আমরা শুনব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আমরা এবার একটি একটি শব্দ করে শিখব। প্রথমে আছে ওম, আমরা নাভি থেকে অউময়ের উচ্চারণ করব। ওম, ঠিক। তারপরে শব্দ কি না ত্র্যম্বকম, আমরা অনেক বলি ত্রাম্বকম, এরকম নয়। তয়রফলা জফলা, ময়ে ও ক অনুস্বার। ত্র্যম্বকম ত্র্যম্বকং যজামহে, ত্র্যম্বকম, এরকম ত্র্যম্বকম 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 যজামহে। যজামহে কি আছে না, অন্তর্য আর পরে বর্গীয় জ, যজামহে নয়, যজামহে। হেতে আমরা দীর্ঘস্বরের টান দেবো এবং যাতে আমরা টান দেবো। যদিও এটা বেদিক মন্ত্র, আমরা জানি বেদের মন্ত্র, তার বিশেষ উচ্চারণ পদ্ধতি আছে। উদাত্ত অনুদাত্ত স্বরিত প্রচয়, এই যে স্বরগুলি আছে, এই স্বরগুলোকে মাথায় রেখে আমাদের উচ্চারণ করতে হয়। আমরা এই ক্ষেত্রে কিছুটা হ্রস্ব দীর্ঘ এইভাবে উচ্চারণ করব, একেবারে ঠিক বৈদিক পাঠের আকারে আমরা এখানে শিখছি না। এই ত্র্যম্বকম যজামহে শিখছি। এখানে দীর্ঘস্বরের আমরা মাত্রাতে টান দেব, দীর্ঘ মাত্রা করে। তার আগে বলে রাখি, ভালো এই বলে রাখা দরকার যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা কেন পাঠ করব এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কোথায় মূলত পাওয়া যায়। ঋগ্বেদ, আমরা সাধারণত অনেকে বলে থাকি যজুর্বেদে আছে। হ্যাঁ, যজুর্বেদে যে রুদ্র সূক্ত আছে, সেইখানে রুদ্র দেবতার সম্বন্ধে প্রশস্তি করতে গিয়ে যে 13 নম্বর মন্ত্র আছে, সেখানে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে। তাছাড়াও এই যজুর্বেদ ছাড়া আমরা পাবো ঋগ্বেদের 7ম মণ্ডলের 59 অনুবাক 12 নম্বর সূক্ত। সেই সূক্তে, সূক্ত মিনস হিমস, কবিতা যাকে আমরা বুঝব, এবং ঋগ্বেদকে 10টি মণ্ডল, তার মধ্যে 7ম মণ্ডল, প্রত্যেকটি মণ্ডলের কতগুলো অনুবাগে বিভক্ত। এখানে 59 এই অনুবাক 12 নম্বর সূক্ত। কি আছে সেখানে না, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আছে। এছাড়াও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে একটি সুন্দর ঘটনাও আছে। মার্কণ্ডেয় পুরাণেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাওয়া যায়। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা কেন পাঠ করব, এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো যে কি না আমাদের জীবনের দৈনন্দিন যে দুঃখ যন্ত্রণা, সাংসারিক যে বন্ধন, আমাদের যে রোগ জ্বালা ব্যাধি ইত্যাদি থেকে আমরা মুক্তি পেতে পারি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে। নাম শুনেই বুঝতে পারছি এটি মহামৃত্যু জয়। মৃত্যুকে আমরা জয় করতে পারি, উই ক্যান
ওভারকাম দ্য ডেথ, ভিক্টরি অফ ডেথ, মৃত্যুঞ্জয়। মহা মিন্স বিরাট, বৃহৎ। আমাদের মহান যে মৃত্যু সাগর, সেই সাগর থেকে আমরা উত্তীর্ণ হতে পারি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে। মার্কণ্ডেয় পুরাণে একটি ঘটনা আছে, কি না, একজন ঋষি ছিলেন, পৌরাণিক ঋষি, তার নাম মৃকণ্ড। তার পত্নী ছিলেন মরুদ্বতী। তারা নিঃসন্তান ছিলেন, তাদের কোনো সন্তানাদি হয়নি। স্বামী স্ত্রী তখন দুজন মিলে মহাদেবের ধ্যান শুরু করলেন, তপস্যা। আমরা জানি তপস্যার বিরাট ফল। আগে ঋষি মুনিরা এবং অসুরেরাও কোনো দুঃসাধ্য সাধন করার জন্য, কোনো কিছুকে পাওয়ার জন্য তপস্যা করত। এখানে মৃকুণ্ড ঋষি এবং তার পত্নী মরুদ্যুতি মহাদেবের ধ্যান করতে লাগলেন। এই মহাদেবের ধ্যান করার ফলে তাদের মহাদেব সন্তুষ্ট হলো এবং সেই মহাদেবের বরদানের ফলে তাদের একটি পুত্র সন্তান জন্মালো, যার নাম মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডেয় জন্ম থেকেই অত্যন্ত রোগগ্রস্ত হয়ে পড়ল, তার দুরারোগ্য ব্যাধি হলো। এবং তখন বাকি সমস্ত ঋষিমুনিরা উপদেশ দিলেন, তোমরা এই ঋগ্বেদের এবং যজুর্বেদের যে অংশ আছে, মহামৃত্যুঞ্জয়, এই 4টি পাদ যুক্ত বা 4টি লাইন যুক্ত, যে 4টি চরণ যুক্ত যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আছে, সেইটি পাঠ করাও। মার্কণ্ডেয় সেই ছোটবেলায় বারংবার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার ফলে সে এই রোগ ব্যাধি থেকে মুক্তি পেল এবং সে সাংসারিক বন্ধন থেকে মুক্তি পেয়ে সে বিরাট জ্ঞান লাভ করল, যার ফলে সে রচনা করল একটি পুরাণ, যার নাম পরবর্তীকালে মার্কণ্ডেয় পুরাণ নামে, তার নামেই খ্যাতি লাভ করল। এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মূল তাৎপর্য। আমরা এখন শব্দগুলো জানব। ত্র্যম্বকম, ত্র্যম্বকম, ত্র্য জফলা য় ত্রা, এরম আকার উচ্চারণ করব না। ত্র্যম্বকম যজামহে, য় অন্তর্য য় যা ম হে, যজামহে। খুব স্পষ্ট করে বলছি, কিন্তু প্রত্যেকটি বর্ণ ধরে ধরে বলছি। ত্র্যম্বকম, ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম, সুগন্ধিম, সুগন্ধিম পুষ্টিবর্ধনম, পুষ্টিবর্ধনম, পুষ্টি মধ্যাহ্নটা আজের মুচ্ছন করব। সুগন্ধিম পুষ্টিবর্ধনম, বর্ধনম। ব্যাস, দুটো পাদ নিয়ে একটা লাইন সমাপ্ত হলো, প্রথম দাড়ি। উর্বারুকম ইব, এই জায়গাটায় অনেকের কনফিউশন, অনেকের দ্বন্দ্ব থাকে। উর্বারুকম, উর্বারুকম ইব, উর্বারুকম ইব বন্ধনাৎ মৃত্যুহ আছে, তাহলে সেটা হচ্ছে কি বন্ধনান হচ্ছে। আমরা বলবো কি উর্বারুকমিব, উর্বারুকমিব বন্ধনান, বন্ধনান তন্তন হলন্ত, বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়, মৃত্যুর্মুক্ষীয় একসাথে, মৃত্যুহ বিসর্গ, পরে মুক্ষীয় ময়হস্যু কয় মধ্যাহ্নস্য ক্ষীয় দীর্ঘি অন্তস্থ, মৃত্যুহ মুক্ষীয়। আমরা একসঙ্গে কি বলবো? মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ, মা যুক্ত অমৃতাৎ, মামৃতাৎ। আমরা একসাথে বলবো মামৃতাৎ, মামৃতাৎ। আমরা আরেকবার ভালো করে শুনবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। অর্থ কি না মন্ত্রটির? যজামহে, আমি পূজা করছি, আমি অর্চনা করছি, ভজনা করছি। কার? ত্র্যম্বকম, ত্রিকালদর্শী, ত্রিনয়ন যুক্ত ত্রিকালদর্শী, যার তৃতীয় নেত্র আছে, সেই মহাদেব রুদ্রের আমি কিন্তু যজ্ঞ বা ভজনা করছি, অর্চনা করছি, পূজা করছি। জামে সুগন্ধিম পুষ্টিবর্ধনম,
যিনি হচ্ছেন এই যে মরণশীল পৃথিবী, সুগন্ধি তত্র গন্ধবতী পৃথিবী, সেই সুগন্ধির সমস্ত কিছুর তিনি হচ্ছেন আধারস্বরূপ সুগন্ধিম, এবং পুষ্টিবর্ধনম অর্থাৎ যিনি পোষণ করেন, পুষ্টি মানে আমাদেরকে নিউট্রিশন দেন। এখন কীরকম পুষ্টি বিধান করবেন তিনি? না, আমাদের এই ক্ষুদ্র সংকীর্ণ জগৎ থেকে বৃহত্তর যে মহানের পথে, মহত্তর পথে তিনি আমাদের নিয়ে যান, সেই রকম পুষ্টিবর্ধনম। এবং আর কি করুন না, উর্বারুকমিব বন্ধনান মৃত্যুহ মুক্ষীয়, তিনি আমাদের মোক্ষ বিধান করুন। কোথা থেকে? উর্বারুক যে ফল আছে, উর্বারুক মানে শশা প্রভৃতি, এরা যখন অত্যন্ত পেকে যায়, যখন যেমন গাছ থেকে খসে পড়ে আপনি আপনি, যেমনি খসে পড়ে, তেমনি আমাদের এই বন্ধন, সাংসারিক যে দুঃখ জ্বালা বেদনাময় বন্ধন আমাদের জীবন থেকে দূরে চলে যাক। মৃত্যুহ মুক্ষীয়, এইরকম যে এই আমরা যেন শুধুমাত্র এই মরণশীল মৃত্যু লাভ না করি, আমরা অমৃতত্ব লাভ করি, সেই অমৃতের পথে তিনি আমাদের নিয়ে যান। মহা আনন্দ লাভ করব যেখানে আমাদের। এর দুরকম অর্থ আছে। একটা ফিলোসফিক্যাল অর্থ হচ্ছে সাংসারিক আমরা যেন সুখ সমৃদ্ধি ইত্যাদি লাভ করি, আমাদের যাতে মৃত্যু না হয়, এরকম একটি অর্থ। আরেকটি তাৎপর্যগত দার্শনিক অর্থ হলো আমরা এই জন্ম মৃত্যুর যে বন্ধন, এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরিয়ে গিয়ে আমরা যাতে অমরত্ব লাভ করি, আমরা যাতে মোক্ষ প্রাপ্তি করতে পারি, আমাদের যাতে মোক্ষ লাভ হয়, মুক্তি হয়, এই সাংসারিক জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদের মুক্তি হয়, এটিও কিন্তু এর একটি তাৎপর্য। আজকে এটাই আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার তাৎপর্য জানলাম। সকলকে নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইহলৌকিক পার্থিব সুখ আনন্দ পেতে এবং পারমার্থিক অর্থাৎ পারমার্থিক যে সুখ ইহজগতের পরে, সেই সুখ লাভের জন্য আমরা কিন্তু অবশ্যই পাঠ করব।